দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NY71 এর সংবাদের সাথে আছি আমি শামীমা দোলা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বাংলাদেশ সময় আজ সকালে কারাগার থেকে মৃত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। স্বজনরা অভিযোগ করছেন কারাগারেই তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘ রাজনৈতিক পথ চলার ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনের মাধ্যমে প্রথমবার ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মোট ৫ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় নদী ব্যবস্থাপনা, সেচ প্রকল্প ও পানি সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তিনি ভূমিকা রাখেন। পরে নির্বাচনকালীন মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রিসভার সদস্য এবং জাতীয় অর্থনৈতিক পরিষদ কমিটি একনেক এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে ঠাকুরগাঁওয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্রিজ কালভার্ট নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষি নির্ভর অঞ্চলে সেচ ব্যবস্থা সম্প্রসারণে তার ভূমিকার কথা স্থানীয়রা বিশেষভাবে স্মরণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সাংবাদিক তৈমুর তুষার লিখেছেন, আইয়ামে ইউনিসিয়া লাখো মানুষের জামিন পাবার আইনি অধিকারের দরজা বন্ধ আছে। কেউ কোনো অপরাধ করলে আইন অনুসারে তার বিচার হবে, কিন্তু তার জামিনের অধিকার কেড়ে নেওয়া যাবে না। সেক্ষেত্রে ইউনুসগঞ্জে স্বৈরতান্ত্রিক চর্চা ও অমানবিকতার পরিচয় দিয়েছে, তা নজিরবিহীন। সরকারের কর্তা ব্যক্তিরা প্রকাশ্যে বক্তব্য দিয়ে জামিন বন্ধ করে যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন, তার বিচার ভবিষ্যতে একদিন নিশ্চয়ই হবে। ৮৬ বছরের রমেশ চন্দ্র সেন বিনা জামিনে যেভাবে কারাগারে মারা গেলেন, সেই পরিণতি এই সরকারের কারো হতে পারে। সেটা হবে দুঃখজনক। আগাম নিন্দা জানিয়ে রাখলাম। এখন এ পর্যন্তই। NY71 এর সাথেই থাকবেন।